ডালিম কুমার পার্ট 2 2 গল্প নিয়ে। ডালিম কুমার যখন অন্ধ হয়ে গেল তখন চলতে চলতে হঠাৎ করে কোনো একটা গাছের সাথে ধাক্কা খায় পড়ে গেল। আর এদিকে ওর 7 ভাই আগে উঠে মানে চলতেই আছে যাতে তারা পাশাপাশি রাজ্যে চলে গেছে। আর এইদিকে ডালিম কুমার আর পাশাপাশি রাজ্যে যাওয়া গেছে। তার আগে ডালিম কুমারের রাক্ষসী মা ওই হচ্ছে গেল একটা সুতা সাপের হাতে একটা চিঠি লিখে দিয়ে পাঠাছে ওর 7 বেটার জন্য। 7 বেটা যায় ওই সুতা সাপ নিয়ে হচ্ছে গেলা সুতা সাপের হাতে একটা চিঠি দিয়ে পাঠাচ্ছে। 7 ভাইয়ের কাছে যদি যায় ওই চিঠিটা দেয়, আর ওই চিঠি 7 ভাই নিয়ে যায় যদি ওই পাশাপাতির মানে যে রানী আছে ওই পাশাপাতি রানী যদি দেয় তাহলে আর হচ্ছে গেলা ইয়া করবে না, কি কয় খাবে না এবং পাশাও খেলবে না। এই জন্যে তখন ওই ওই পাশাপাতি মানে ততক্ষণে এইদিকে ওই সাপ জায়গাতে এক রাজ্যের রাজকন্যা ওই হচ্ছে গেলা একই আর সাথে খায় ফেলে দিছে। এক ফলের সাথে ওই সুতা সাপও খায় ফেলে দিছে ওই চিঠি সহ। খায় ফেলে দেওয়ার পরে তখন ওই রাজ্যে কোনো রাজা আর হয় না, ওই রাজকন্যারা বিয়া হয় না, কৃষক হয় না। বিয়া হলেও রাজা মরে যায়। তে প্রতি বছর বা প্রতি মাসে মাসেই ওই রাজকন্যাকে বিয়া দেওয়া হয়, কিন্তু আসলে বিয়া দেওয়ার পরেও হচ্ছে ওই রাজকন্যার স্বামী বেঁচে থাকে না। তে ডালিম কুমার অন্ধ। তখন ডালিম কুমার যাতে যাতে ওই রাজ্যের ভিতর প্রবেশ করছে। ওই রাজ্যের সবাই দেখে এখন কাছে নতুন রাজার আগমন ঘটেছে। যেই কথা হলো যে নতুন রাজার আগমন ঘটেছে, ডালিম কুমার তো অন্ধ। তে কথা হোক এই অন্ধক দিয়েই রাজকন্যাকে বিয়া দেওয়া হোক। তো এবারের মতো প্রতিবারই যখন রাজকন্যাকে বিয়া দিত সবাই মিলে রাজকন্যার রুম পাহারা দিত যে রাজা যান মরে না। কিন্তু উপায় কি আর আছে? নাচে যান থাকে। তো কিন্তু কি উপায়? কোনো উপায় পেল না। লাস্টে এরা তখন বিয়া দিয়ে আর হচ্ছে গেলা বিয়া দেওয়ার পরে তখন করছে কি বিয়া দিছে দিয়ে তখন এই লোকজন এখন করছে না আর ঘর পাহারা দেওয়ার দরকার নেই, এমনিও ওই রাজা মরে যাবে অমনিও মরে যাবে, দরকার নেই। তখন ওই অন্ধ ডালিম কুমারের সাথে বিয়া দিছে। বিয়া দেওয়া মানে বাসর ঘরত গেছে। তো এই দিক দিয়ে ওই সুতা সাপ ওই রাজকন্যার লাগ দিয়ে বের হয়েছে। সুতাই আকারে বের হয়ে বিশাল বড় একটা অজগর সাপের রূপ ধারণ করছে। এরপরে ওই বিশাল বড় অজগর মানে ওই যেই ডালিম কুমারও খাওয়া যাবে, ডালিম কুমার অন্ধ আন্দাজেই একটা ওর তরবারি নিয়ে যেই চলাবা গেছে একেবারে অজগরের মাথাত লাগে অজগর মরে গেছে। সাথে সাথে ওই হচ্ছে গেলা ডালিমের বীজ ওই সিঁড়ি ফেটে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে তখন ডালিম কুমার মানে চোখের দৃষ্টি ফিরে পেয়েছে। তারপরে ফিরে পাওয়ার পরে এইদিকে ওই ডালিম কুমার তখন ওই অজগর যখন মেরে ফেলে দিছে অজগরের পেটের থেকে একটা চিঠি পেয়েছে। চিঠি পায়ে দেখে পাশাপাশি রাজ্যে যাওয়ার জন্য ওই রাক্ষসী মাও তখন ওই কি করেছে ওই যে চিঠিটা দিছে পাশাপাশি রাজ্য যা পাশা আর খেলা লাগবে না, তাহলে কেউই মরবে না। সেই দেখে ওই ওই রাজকন্যা বিয়ে অবস্থায় রাজকন্যা থিয়ে চলে গেছে পাশাপাতির রাজ্যে। বলছে যে তোমরা থাকো, আমরা পাশাপাতির রাজ্যে মানে পাশাপাতি রাজ্যে যাবো। তে পাশাপাতি রাজ্যে যাবে, এদিকে কি আর ওই ছাড়া দিবে না। তখন করছে কি ওই চলে গেছে পঙ্খী রাজলে পাশাপাতি রাজ্যে যায় দেখে দরজার প্রধান ওই রাজ্যের প্রধান দরজাতি হচ্ছে ওই সুন্দরী রাজকন্যারা বসে আছে। তো এখন আসে মানে বসে আছে, এখন ওই কাছে রাজ্যের কেউ আছে। তো কি আছে আমি এই রাজ্যের সবার সাথে পাশা খেলবার চাই। তো পাশা খেলে তো এখন ওরা সবাই রাজকন্যা এবং রানী আর রাজকন্যারা মানে এখন কোথায় যদি না হারান পারিন তাহলে কিন্তু তোমার জীবন দিয়ে দেওয়া লাগবে, আর যদি তোমরা জিতে যান তাহলে আমার এই 8 ভাই কি আর কি 8 বোন কি তোমাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু ঠিক আছে, শর্ত মঞ্জুর। তো প্রথম দিন
পাশা খেলার সময় বাজি ছিল ওই ডালিম কুমারের পঙ্খী রাজ বাজি ছিল। বাজি থোয়ার পরে খেলে ওই পাশা পাশাবতী রাজ্যে পাশা খেলবে। পাশা পাশাবতী রাজ্যে যায় পাশা এখন খেলবে, কিন্তু পাশা খেলবার লাগে তো পঙ্খিরাজ বাজি ধরেছে। পঙ্খিরাজ বাজিল মানে এবার হচ্ছে কি, এভাবে খেলতে খেলতে তখন ওই পাশাবতীর একটা ইন্দুর আছে, এটা এই পাশা যে দুটা দিছে এই দুটা পাশা তো ওই রানীর পাশা, যে যে পাশা হচ্ছে ওই ডালিম কুমারের মায়ের জীবন আর কি লুকে আছে সেই পাশা ওটা। তো যাই হোক ওই পাশা খেলবে, তো ওইটা তো পরিচিত পাশা ডালিম কুমারের খেলবা লাগে। তখন ডালিম কুমার ঠিকই জিতে ফেলে দিছিল, কিন্তু ওই পাশাবতীর ইন্দুর আসে পাশা উল্টে দিয়ে পাশাবতী জিতে দিছে। তো এবার ডালিম কুমার কছে তাহলে আমাকে আর একটা সুযোগ দেওয়া হোক, কারণ আমি যেহেতু প্রথম চান্সে হারে গেছি, আর একটা সুযোগ দেওয়া হোক আগামী এবং এই হারে যাওয়ার জন্য আমার পঙ্খিরাজ তোমাকে দিয়ে দিল। তো ওই পঙ্খিরাজ নিয়ে যায় ওই 7 রানী 7 কন্যা আর ওই রানী ওই পঙ্খিরাজ খায় ফেলে দেয়। তো যাই হোক খায় ফেলে দেওয়ার পর তখন পরের দিন সকালে ডালিম কুমার লিয়ে আসে একটা বিড়াল বিড়াল নিয়ে আসে পাশা খেলে বসছে। এইবার পাশা খেলতে খেলতে ঠিক দান করেছে, ইন্দুর আর ভয়ে আর আসা পারে না পাশাবতীর কাছে। ইন্দুর আর ভয়ে আসা পারে না, কারণ ওই ডালিম কুমারের হচ্ছে গালা আছে বিড়াল আছে, বিড়ালের দিকে ইন্দুর ভয় খায় গেছে। এরকম হওয়ার পরে তারপরে করছে কি, এভাবে একে একে সব 8টা পঙ্খিরাজ এবং ওই 7টা পঙ্খিরাজ আরো 7 ভাইক যাতা করেছে করে নিয়ে চলে গেছে। তো ওইদিকে যায় রাজপ্রাসাদ যায় ওই ডালিম কুমারের মাও বার করে সুস্থ করে ফেলে দিছে, করে দিয়ে রাজ করে নিয়ে তারপরে হচ্ছে গালা রাজকন্যা নিয়ে মানে ডালিম কুমারের মাও মানে ভালো করে থিয়ে ওরা 7 ভাই মিলে তখন সুখে শান্তিতে জীবন যাপন করবা লাগলো। এইদিকে ওই যে ডালিম কুমার বিয়া করে থিয়ে আছে, ওরা আবার খুঁজতে 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 ডালিম কুমারের রাজ্য চলে আসে। রাজ্যতে আসে ডালিম কুমার নিয়ে তখন বলছে যে তাহলে আমাকে কন্যার কি হবে, তখন সবাই মিলে ধুমধাম করে আবার ওরা আনন্দ করে যায় ডালিম কুমারের বউ নিয়ে চলে আসে। এইভাবে আমার গল্প শেষ হয়ে গেল, সবার সুখে শান্তিতে দিন কাটাবার শুরু করলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব তো পেতেই পারি। থ্যাংক ইউ।